আমাদের দুনিয়ার জীবনে তাকাইলে দেখতে পাবেন একটা বিচারের জন্য ওই কোর্টের বারান্দায় মানুষ ঘুরতে ঘুরতে কোর্টের বারান্দায় উকিল সাহেবের কাছে যাইতে যাইতে স্যান্ডেলের তলা ক্ষয়ে যায়, স্যান্ডেল ক্ষয়ে যায়, তো বিচার শেষ হয় না। ঠিক না বেঠিক? বিচার শেষ হয় না, বছরের পর বছর চলে যায়, কিন্তু বিচারের ফায়সালা শেষ হয় না। অনুরূপ ভাবে কিয়ামতের ময়দানে একদিন দুই দিন নয়, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন জান্নাতের মধ্যে রেখে দিয়েছিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে, মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রেখে দিয়েছিলেন, কিন্তু যখন বললেন খবরদার ওই বৃক্ষের নিকটে যেও না, আদম আলাইহিস সালাম বলবেন আমার সন্তানেরা আজকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথা বলার সাহস নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোষী ছিলাম। একটা দোষের কারণে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিয়েছেন। হাসরবাসীরা এই কথা আজকে বলার অধিকার আল্লাহর কাছে আমাদের নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। وبينهما حجاب وعلى الأعراف رجال يعرفون كل بسيماهم ونادوا أصحاب الجنة أن سلام عليكم لم يدخلها وهم يطمعون. وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافرين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সময় বসছেন অবস্থায় ঠিক রাখেন। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত দিনদার ইমানদার মুসলমান ভাই এবং বাবাজিরা, পর্দার অন্তরালে মা বোনেরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে ঐতিহ্যবাহী জেলা নাটোর জেলার অন্তর্গত লালপুর থানা, দক্ষিণ লালপুর এবং উত্তর লালপুর যুব সম্প্রদায় কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে বসতে পেরে সে মহান রব্বুল আলামিনের শুকর গুজার করেছি। আমরা সকলে পড়ে নিছি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ এবং সালাম পাঠ করছি মানবতার বন্ধু আখির জামানার পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন, যাকে ইহজগৎ এবং পরজগতের কল্যাণ দিয়ে
এই দুনিয়ার মসনদে প্রেরণ করেছিলেন মহামানব, মহানায়ক, মহাবিজ্ঞানী, শ্রেষ্ঠ মানুষ আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে পৃথিবীর মসনদে পাঠিয়েছিলেন। সেই নবীর প্রতি দরুদ এবং সালাম আমরা সকলে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় ভাই এবং বাবাজিরা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে নিলাম। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল আল-আরাফ থেকে একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অল্প কিছু সময় যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন তাহলে কিছু কথা আমি আপনাদের সামনে বলতে পারবো। আল্লাহর এই অধম গোলাম, সকলে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কিছু কথা বলার সুযোগ দিয়ে দেন, আমরা সকলে বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন যখন শেষ হয়ে যাবে, এই জীবন যখন চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা মাধ্যম দিয়ে দিয়েছেন। সেই মাধ্যমটা কি? আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানব জাতিকে, সমস্ত জীব জন্তুকে জানায় দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, হে পৃথিবীর সমস্ত জিন মানব শোনো, যত মাখলুকাত আছে শোনো, মৃত্যু তোমাদের অবধারিত। গাছের মৃত্যু আছে না নাই বলেন? মাছের মৃত্যু আছে, পশু পাখির মৃত্যু আছে, মানুষের মৃত্যু আছে, জিনের মৃত্যু আছে। সমস্ত মৃত্যুর পরে এমন একটি জিন্দেগি আছে, সেই জিন্দেগির নাম হল আলমে বরজক। আলমে বরজকের জীবন জিন্দেগি, কঠিন জিন্দেগি। এই জিন্দেগি পার করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আর একটি জিন্দেগিতে উপস্থাপন করবেন, সেইটার নাম হলো আল ইয়াউমাল কিয়ামা। সেই দিন শুরু হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৌতের কষ্ট আর কবরের কষ্ট যদি একত্রিত করা হয়, হাসরের ময়দানে যে কষ্ট হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাসরের মাঠের কষ্টের তুলনায় কবর আর মৌতের কষ্টের কোনো তুলনায় হবে না। আল্লাহর নবী বিশ্বনবী আবার বলে দিয়েছেন, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট কত কঠিন। এই মৃত্যুর কষ্ট, এই মৃত্যুর যত কঠিন যন্ত্রণা, যদি একটা জীবন্ত পশুকে তার গা থেকে ছাল ছাড়ানো হয়, সেই পশুটা যত কষ্ট পাবে, একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে তার চাইতে দ্বিগুণ কষ্ট এই মানুষটা পাবে। আবার কবরের মধ্যে রব্বুল আলামিনের হাবিব বলে দিয়েছেন, কবরের যন্ত্রণাটা কত কঠিন। যখন মানুষকে কবরের মধ্যে রেখে আসা হবে, তখন কবর এক পাঁজরের মাটি আর এক পাঁজরের মাটির সাথে যখন চাপ দেবে, মানুষের এই পাঁজরের হাড় আর এক পাঁজরের হাড়ের মধ্যে চলে যাবে। এটা কথা শুনলেন? এটা তো লুজ ব্যাপারই। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে মৃত্যুর কষ্ট, কবরের কষ্ট, দুইটা এত দারুণ কষ্ট। এই দারুণ কষ্ট দুইটা মিলেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মৃত্যুর কষ্ট আর কবরের কষ্ট দুইটা একত্রিত করলেও ওই কিয়ামতের মাঠের কষ্টের সমান হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের কথা বলে দিয়েছেন, নবীজি বলে দিয়েছেন, কিয়ামতের ময়দানে মিজান হবে, সিরাত হবে, মিজান হবে। এই মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে। আবার এই হাসরবাসীদের মাথার উপরে সূর্যের 12খানা মুখ কিরণ দিতে থাকবে। সূর্যের কিরণে তাপ, এমন উত্তাপ হবে, উত্তাপের কারণে জাহান্নামীদের মাথার উপরে সূর্যের তাপ বসার কারণে মাথার মগজগুলো গলে গলে মোমের মতো পড়তে থাকবে। যেমন মোমগুলো যখন তার মাথার উপরে আগুন লাগিয়ে দেওয়া হয়, আগুন লাগিয়ে দেওয়ার পরে এই মোমগুলো জ্বলতে থাকে আর মোমগুলো গলতে থাকে, ঠিক না বেঠিক? মোম জ্বলে
সুতাটা মাঝখানে জ্বলে আর মোমগুলো গলতে থাকে। এমনি করে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে এরকমই হবে, মানুষের মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। এই কষ্ট যখন শুরু হয়ে যাবে, হাসরবাসীরা কষ্টে অস্থির হয়ে যাবে। তারা চলে যাবে হযরত আদম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে ইয়া বাসার আদম, যদি নাটটা খুলি দেন, একটা খুলি দেন, বুঝতে পারছেন? এটা সাউন্ড লিখছে না ভাই, বুঝছেন? লিখছে কথা কথাটা লিখছে না, বুঝতে পারছেন? কথা লিখছে না, না পারলে একটা রাখেন, বুঝতে পারছেন? তো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে যে শাস্তিটা দেওয়া হবে, মাথার মগজগুলো গলে গলে মোমের মতো পড়তে থাকবে, মানুষেরা কষ্টে অস্থির হয়ে যাবে। তারা চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে, বলবে ইয়া বাসার আদম, আমাদের আদি পিতা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন, মেহেরবানি করে দোয়া করুন আমাদের জন্য, যেন আমাদের বিচার ফায়সালাটা তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের দুনিয়ার জীবনে তাকাইলে দেখতে পাবেন, একটা বিচারের জন্য ওই কোর্টের বারান্দায় মানুষ ঘুরতে ঘুরতে কোর্টের বারান্দায় উকিল সাহেবের কাছে যাইতে যাইতে স্যান্ডেলের তলা ক্ষয়ে যায়, স্যান্ডেল ক্ষয়ে যায়, তো বিচার শেষ হয় না। ঠিক না বে ঠিক? বিচার শেষ হয় না, বছরের পর বছর চলে যায়, কিন্তু বিচারের ফায়সালা শেষ হয় না। অনুরূপভাবে কিয়ামতের ময়দানে একদিন দুই দিন নয়, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন জান্নাতের মধ্যে রেখে দিয়েছিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে, মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রেখে দিয়েছিলেন, কিন্তু যখন বললেন খবরদার ওই বৃক্ষের নিকটে যেও না, আদম আলাইহিস সালাম বলবেন আমার সন্তানেরা, আজকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথা বলার সাহস নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোষী ছিলাম। একটা দোষের কারণে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিয়েছেন। হাসরবাসীরা এই কথা আজকে বলার অধিকার আল্লাহর কাছে আমাদের নাই। সম্মানিত ভাইয়েরা আমার, এবার আদম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, যাও নূহ আলাইহিস সালামের কাছে। হযরত নূহ আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, নূহ আলাইহিস সালাম স্বীকার করবেন, নূহ আলাইহিস সালামকে আমি বলতে পারবো না। হযরত নূহ আলাইহিস সালাম বলবেন তোমরা যাও, চলে যাও হযরত দাউদ আলাইহিস সালামের কাছে। হযরত দাউদ আলাইহিস সালাম বলবেন আমরাও পারবো না, যাও চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে। হযরত মুসা আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না, যাও তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে। হযরত ঈসা আলাইহিস সালাম সেই দিন বলবে হাসরবাসীরা এই কথা বলার অধিকার আমাদের নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন, পিতাবিহীন পাঠিয়েছিলেন, আর তামাম পৃথিবীর সমস্ত কাফের মুশরিকের আমাকে আল্লাহর ছেলে বলেছে। বলেন নাউজুবিল্লাহ, আজকে আমি কথা বলার অধিকার আমি রাখি না, আজকে আমি এই কথা বলতে পারবো না, সুপারিশ করতে পারবো না। তবে হাসরবাসীরা আজকে তোমাদের ব্যাপারে একজন কথা বলবেন, তোমাদের ব্যাপারে একজন কথা বলবেন, আমি তোমাদেরকে সেখানে যেতে বলতে পারি। যিনি আজকে তোমাদের ব্যাপারে কথা বলবেন তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরবাসীরা যাও, আজকে তোমরা তার কাছে চলে যাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন মাকামে মাহমুদের সিজদায় পড়ে থাকবেন। আল্লাহ রাব্বুল বলবেন বন্ধু সিজদা উঠাও, দোস্ত সিজদা উঠাও।
আল্লাহ নবী সেই দিন বলবেন, রব্বুল আলামিন সিজদা উঠাইতে পারি, কেমনে সিজদা উঠাইবো? আমার জাহান্নামী উম্মত গুলোকে মুক্তি না দেওয়া পর্যন্ত আমি আজকে সিজদা উঠাইবো না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার আপনার পক্ষে সাক্ষী দিবেন, আমাকে আপনাকে সুপারিশ করবেন আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই দিন ফয়সালা হয়ে যাবে। এই ফয়সালা হয়ে যাওয়ার পরেও সেই দিন মউতকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে মউতকে জবাহ করা হবে। আর মৃত্যু হবে না, জবাহ করা হবে। সেদিন কি হবে? মৃত্যুকে জবাহ করা হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন মানদণ্ডে প্রত্যেকটা বান্দা বান্দির আমল নামাগুলো কিয়ামতের ময়দানে মানদণ্ডে দাড়ি পাল্লা বলা হয়েছে, মিজান বলা হয়েছে। সূরা রহমানের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাতগাউ ফিল মিজান, যে আমি মানদণ্ড দিয়েছি। এই মানদণ্ড দিয়ে কাল কিয়ামতের ময়দানে যখন মানুষের বিচার ফয়সালা করা হবে, সম্মানিত ভাইয়েরা আমার, আমরা যখন কোনো মাল বাজারে কিনতে যাই, বিক্রেতা আমাদের কাছে যখন বিক্রি করেন, তখন আমরা কি করি? দাড়ি পাল্লায় ওজন। এখন তো দাড়ি পাল্লা আর নাই বললেই চলে, ডিজিটাল দাড়ি বের হয়েছে, যেখানে একটা মাত্র পাত্র আছে, জায়গা আছে, জায়গায় রাখলে অন্য জায়গায় মিটারে উঠে এটা কত পয়েন্ট বা কত কেজি, কত 100 গ্রাম। ঠিক না বেঠিক? এটা কি মনে করেন আজ থেকে 10 বছর আগে এই চিন্তা আমাদের ছিল? আমরা জানতাম এটা হবে। আরো 20 বছর পিছে যাওয়ার পরেও আমাদের চিন্তা ছিল না এটা হবে। তখন ছিল বেতের দাড়ি, তারপর হলো লোহার দাড়ি, পাতির দাড়ি, এখন হয়েছে ডিজিটাল দাড়ি। ঠিক না বেঠিক? তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বান্দা বান্দির আমল নামাগুলোকে এই ডিজিটাল কায়দায় মানদণ্ডে সেই দিন ওজন করা হবে, মাপা হবে। আল্লাহ রাব্বুল বলছেন, ওয়া বাইনাহুমা হিজাব। আল্লাহ বলছেন জান্নাত ও দুজকের মধ্যখানে একটা পর্দা। সেই দিন মিজানের পাল্লায় যাদের ওজন দেওয়া হবে, নেকি বদি ওজন দেওয়া হবে। ওজন দেওয়ার কারণে সেই দিন এমন মানুষ থাকবে যাদের গুনাহ সমান হবে, সেই দিন সওয়াবও সমান হবে, নেকি বদি দুইটা সমান হবে। এই নেকি বদি সমান হওয়ার পরে এই মানুষগুলোকে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন একটি ফয়সালা করে দিবেন। যেহেতু মৃত্যু হয়ে যাবে, মৃত্যু সেই দিন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সেই দিন এই মানুষগুলোর ব্যাপারে ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহিত তাকবীর। সম্মানিত ভাইরা আমার, সেই দিন কিয়ামতের ময়দানে যখন আমার আপনার নেকি বদিকে ওজন দেওয়া হবে, মানদণ্ডে মিজানে ওজন দেওয়া হবে। এইরকম দাড়ি পাল্লা নাও হতে পারে, ডিজিটাল হতে পারে। ঠিক না বেঠিক? যখন মানদণ্ডে দেওয়া হবে, নেকিও একরকম হবে, বদিও হবে, সমান সমান যখন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামার ছোট্ট জীবন থেকে, গুনাহ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ভালো কাজগুলো খুঁজবেন। যখন খুঁজতে খুঁজতে ভালো কাজগুলো আর পাওয়া যাবে না, এরকম হতে পারে কি পারে না বলেন? যেহেতু সুদের টাকা, ঘুষের টাকা দিয়ে কুরবানি করি, কবুল হোক আর না হোক হয়তো গোস্ত খাওয়া তো হবে। ঠিক না বেঠিক? আবার আত্মীয় স্বজনের হকও তো দেওয়া হবে, কবুল হোক আর না হোক তো হবে তো। কিন্তু কিয়ামতের ময়দানে আমরা এমন কাজ করেছি, দুনিয়াতে ভালো কাজও করি, খারাপ কাজও করি। আপনার তাফসীর মাহফিলের সভাপতি হই, আবার গানের মঞ্চের সভাপতি হই, আছে না নাই? আবার মসজিদের সভাপতি হই, আবার গানের সভাপতি হই। এই ধরনের কাজগুলো যারা করি, চুরিও করি, অন্যায়ও করি, আবার ভালো ভালো কাজগুলো করি, এই দুইটা মিলে যখন কিয়ামতের ময়দানে মানদণ্ডে ওজন করা হবে, একত্রিত করা হবে, সেই দিন যখন দুইটা সমান সমান হবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে। আর এই মানুষগুলো কোথায় যাবে? প্রশ্ন জাগে কি জাগে না বলেন?
বিবেকের কাছে প্রশ্ন করে দেখবেন যে এই মানুষগুলো কোথায় যাবে, কোথায় যাবে, এই ফয়সালা কে দিবে? জোরে বলেন, ফয়সালা কে দিবে? আল্লাহ দেবে ফয়সালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরাফ শব্দ ব্যবহার করা হয়েছে, একটি সূরা নাজিল করা হয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আরাফ নামক জায়গাতে এই বান্দা বান্দিগুলোকে রাখা হবে। আল্লাহু আকবার। যে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে নদীর মধ্যে, সাগরের মধ্যে চুবায়ে চুবায়ে মারতে পারেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলকে ছোট্ট ছোট্ট মাজার মোয়াজ দিয়ে মারতে পারেন, যে আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে ল্যাংড়া মশা দিয়ে মারতে পারেন, যে আল্লাহ রাব্বুল আলামিন মিস্টার ডব্লিউ বুশকে জুতা পিটা করে ইরাক থেকে বিদায় করতে পারেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন বুঝি ডোনাল্ড ট্রাম্পকেও দুনিয়া থেকে শেষ করতে পারবেন না? পারবেন। কারণ মুসলমান একদিকে, কাফেররা একদিকে। মুসলমানদের পক্ষে আছেন কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আছেন। আর যদি আমাদের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন না থাকে, ভাবতে হবে, বুঝতে হবে আমাদেরও দোষ আছে না নাই? ভাই ভাই গন্ডগোল, ভাই বোনের সম্পত্তি দেয় না, বাবা মেয়েকে দেয় না, ছেলেকে দেয়, আর মেয়েকে বলে মা দোয়া করে দিলাম, আছে না নাই? নামাজও পড়ে, রোজাও করে, হজও করে, কুরবানিও করে, ইসলামী আন্দোলনেও যায়, কিন্তু মিরাসের ওয়ারিসদের ঠিকভাবে বন্টন করে না। এই মানুষগুলোর অবস্থা কাল কিয়ামতের ময়দানে আরাফ নামক জায়গায় অবস্থান করবে। সম্মানিত ভাইয়েরা আমার, আরাফ নামক জায়গায় যখন অবস্থান করবে, এই মানুষদেরকে জান্নাতের যখন মানুষদেরকে দেখবে, একটি পর্দা করে দেওয়া হবে। তারা ওই জান্নাতি মানুষগুলোর দিকে লক্ষ্য করে বলবে, ও জান্নাতি ভাইয়েরা, আমরা তো পিপাসিত, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতেও দেয় না, জাহান্নামেও দেয় না, আমাদের কি ফয়সালা হবে? আমরা তো ক্ষুধা তৃষ্ণায় ব্যতিব্যস্ত হয়ে পড়েছি, আমরা তো ক্লান্ত হয়ে পড়তেছি, আমাদেরকে মেহেরবানি করে কিছু পানি দাও, আমরা আহার করি। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আরববাসীরা তোমরা শোনো, তোমরা জান্নাতীও নাও, জাহান্নামীও নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আজকে জান্নাতি খাবার হারাম করে দিয়েছি। শুধুমাত্র ভালো আর মন্দ দুইটা করার কারণে, কারণ মিজানের পাল্লায় তো সমান সমান হয়ে গেছে, ফয়সালা হচ্ছে। সম্মানিত ভাইরা আমার, জান্নাতের দিকে তাকায় আছে, জান্নাতের নাজ নিয়ামত অবলোকন করছে, দেখতে পারছে, আফসোস করছে। হঠাৎ করে বাম দিকে যখন তাকাইবেন, দেখতে পাবেন যে আপন চাচাতো ভাই জাহান্নামের মধ্যে হাবুডুবু খাচ্ছে, নিজের বন্ধু জাহান্নামের মধ্যে হাবুডুবু খাচ্ছে। এবার বলবে, আমার বন্ধুরে, আমার ভাই, আমার চাচা, কেমনে করে তোমরা এই নিকৃষ্ট জায়গায় প্রবেশ করলে? দুনিয়ার মধ্যে তো তোমরা প্রতিপত্তি ছিলে, তোমাদের তো পাওয়ার ছিল, আছে না নাই? তোমাদের পাওয়ার ছিল, তোমরা পাওয়ার খাটিয়েছো, গোষ্ঠীর বল দেখাইছো, সম্পত্তির বল দেখাইছো, তোমরা শক্তির বল দেখাইছো। আজকে তোমরা জাহান্নামে কেন, তোমরা জাহান্নামে কেন আসলে? সেদিনে মানুষগুলো আফসোস করে বলবেন, আমরা দুনিয়ার মধ্যে পাওয়ার দেখাইছিলাম আর আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ভুলে গিয়েছিলাম। আজকেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভুলে গিয়েছেন। নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যে যদি আমরা আল্লাহকে ভুলে যাই, তাহলে আমাদেরকে কে ভুলে যাবেন? যদি আল্লাহ যদি আমাদেরকে ভুলে যান, তাহলে কিয়ামতের ময়দানে আমাদের তো খুব সুখের কথা, নাকি? দুঃখের কোনো সীমা থাকবে না। সম্মানিত ভাইয়েরা আমার, আরববাসীরা জাহান্নামের দিকে লক্ষ্য করবে, জাহান্নামের গর্জন, জাহান্নামের তর্জন, জাহান্নামের ভয়াবহতা যখন তারা দেখবে, জাহান্নামের মধ্যে অবস্থা দেখবে, এই মানুষগুলো ক্ষুধার তৃষ্ণায় তাড়নায় এই মানুষগুলো অস্থির হয়ে যাবে।
একজন আরেকজনের চেহারার দিকে তাকাইবে। যখন একজন আর একজনের চেহারার দিকে তাকাইবে, তারা স্বাভাবিক চেহারা দেখতে পারবে না। টেনশনে, ক্ষুধার তৃষ্ণায়, তাড়নায়, টেনশনের কারণে তাদের চেহারাগুলো কঙ্কালের মতো হয়ে যাবে। জাহান্নামে দেওয়া হয় নাই, জান্নাতে দেওয়া হয় নাই, কিন্তু রাখা হয়েছে কোথায়? মাঝখানে। জান্নাত এবং জাহান্নামের এই মাঝখানটার জায়গার নামই হলো আরাফ। সম্মানিত ভাইয়ের আমার, এই আরাফ নামক জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রথম বান্দা, তার প্রথম সৃষ্টি আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালামকে একত্রিত করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে পাঠানোর পরে একবার এক বছর 2 বছর নয়, কিতাবের মধ্যে আসছে প্রায় 50,000 বা 50 বছরের বেশি, 50,000 বছরের বেশি তারা পৃথক ছিল। তারা 2 জায়গায় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাদেরকে একত্রিত করা হয়েছে। এখনো হাজী সাহেবরা যারা যান ওই আরাফ নামক জায়গাতে গিয়ে তারা কিন্তু একত্রিত হন, লক্ষ লক্ষ হাজী সাহেবরা। সুবহানাল্লাহ বলেন। আর সেই আরাফ নামক জায়গাতে আমাকে আপনাকে রাখা হবে কেন? নামাজও পড়েছি, ঘুষও খেয়েছি, নামাজও পড়েছি, সুদের সাথেও কারবারি করেছি, নামাজও পড়েছি, খারাপ কাজ করেছি, নামাজও পড়েছি। দেশের সব খারাপ কাজগুলো আমার দ্বারা সংগঠিত হয়েছে, যার কারণে মিজানের পাল্লায় সমান সমান হয়ে গেছে। আমার আপনার ফয়সালাটা হয়ে গেছে আরাফ জায়গায়। সম্মানিত ভাইয়ের আমার, এইবার মানুষগুলো কষ্টে অস্থির হয়ে যাবে। হঠাৎ করে শয়তান আবির্ভূত হবে। এখনো শয়তান দুনিয়ার মধ্যে আছে না নাই? 1 মাস কিন্তু ছিল না। 1 মাস ওই শয়তান ছিল না, শয়তানের সাঙ্গ পাঙ্গ ছিল। এরা ছিল মানুষরূপী শয়তান। এই মানুষরূপী শয়তানগুলো মাহে রমজান মাসেও পণ্যের দাম বাড়াইছে আর রোজাওয়ালা মানুষগুলোকে হয়রানি করেছে। ঠিক না বেঠিক? ওই শয়তান সেই দিন খাড়া হয়ে যাবে আরাফ নামক জায়গায়, ডাক দিয়ে বলবে, ও আরাফবাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভুলে গিয়েছে। তোমাদের দিকে আজকে আল্লাহ তাআলা তাকাবেন না, বরং তোমরা আমার কথা শোনো। আমি যেই দিকে যাইতে বলি সেই দিকে চলো। সেই দিন আরাফবাসী বলবে, শয়তান, দুনিয়ার মধ্যে তোমার কথা শুনে একবার ভুল করেছি। আমাদের জ্ঞান, আমাদের হুঁশ ফিরবে তখন, বিপদে পড়ব যখন। ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, এইবার শয়তান বলবে, আমার কথা শোনো, আল্লাহ তাআলা তোমাদেরকে ভুলে গিয়েছেন। ও মা বোনেরা আমার, ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা, দুনিয়ার মধ্যে আল্লাহর কথা ভালো লাগবে না, বিশ্বনবীর আদর্শ ভালো লাগবে না, মুখে দাঁড়িয়ে রাখতে ভালো লাগবে না, নামাজ আদায় করতে ভালো লাগবে না, পর্দায় থাকতে ভালো লাগবে না। কিন্তু যখন আরাফ নামক জায়গায় থাকবেন, ছেলে এবং মেয়ে মানুষ একত্রিত থাকবেন, কারোর দিকে কেউ তাকানোর সুযোগও পাবে না। টেনশন শুধু কোনটা হয়, বামে জাহান্নাম আর ডাইনে জান্নাত। শুধু জান্নাতের দিকে আকাঙ্ক্ষা, জাহান্নামের দিকে আকাঙ্ক্ষা নাই। এই মানুষগুলো টেনশনে, চিন্তায়, ক্ষুধায়, পিপাসায় অস্থির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যারা রুকু করেছে, এই রুকুকারী বাদ দিয়ে যারা স্থিত হয়ে আছে, কাত হয়ে আছে, তাদেরকে খেয়ে ফেলো। এই আজদাহা, এটা সাপ না জাহান্নাম। যখন এই মানুষগুলোকে খেয়ে ফেলবে, রুকুকারী মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়ের আমার, যখন এই মানুষগুলো সিজদায় পড়ে যাবেন, সিজদায় পড়ে যাওয়ার পরে বলবেন, রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে আমরা ভুল করেছি, দুনিয়াতে চলতে ভুল করেছি, বসতে ভুল করেছি, আমরা দুনিয়াতে খারাপ কাজও করেছি, ভালো কাজও করেছি। ও আমার মালিক, আমার আল্লাহ, ভুল করেছি, মেহেরবানি করে ক্ষমা করে দাও। কিতাবের মধ্যে আসছে, সিজদায় পড়ে কয়েক হাজার বছর কেটে যাবে। এটা হলো শাস্তি। এটা কি বলেন? এটা হলো শাস্তি। কয়েক হাজার বছর চলে যাবে, বান্দা বান্দিরা সিজদায় পড়ে যাবেন। এক সময়ে
আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলবেন, আমার জিবরাইল কোথায়? আজকে আরববাসীকে ক্ষমা করে দেওয়া হবে, ঘোষণা করে দাও ও আরববাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছিলেন তোমাদের পুণ্যকি আর বদি সমান সমান হয়ে গেছে, তোমরা যেখানে জেল খাটার মতো খেটেছো আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে, তোমরা সবাই আমার সাথে এবার চলো সিজদা উঠাও। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না সওয়াব হবে? সওয়াব হবে। সম্মানিত ভাইরা আমার, যখন এই ঘোষণা আসবে, গায়েব থেকে ঘোষণা আসবে আরববাসী তোমাদেরকে মাফ করে দেওয়া হয়েছে, সেই দিন খুশিতে আনন্দে আত্মরা হয়ে এই আরববাসীরা রব্বুল আলামিনের কাছে মাফ চাইবে, ক্ষমা চাইবে। আল্লাহ রব্বুল আলামিন সেই দিন আরববাসীদেরকে ওখান থেকে বের করে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল যখন করাবে, ওই যে কুৎসিত পোড়া কালো মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই সামান্য 60 বছর জিন্দেগিতে আমরা খারাপও করব, ভালো করব নাকি? দুইটাই করব? দুইটা করবেন, একটা করবেন? হয় জান্নাতি নইলে জাহান্নামে। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। জাহান্নামের কষ্ট নিদারুণ কষ্ট, অসহ্য যন্ত্রণা কষ্ট জাহান্নামের মধ্যে হবে। সম্মানিত ভাইরা আমার, সেই জাহান্নামে আমরা যেতে চাই না, আমরা যেতে চাই জান্নাতে। আমরা জান্নাতে কে কে যেতে চাই? হাত তুলে আল্লাহকে দেখান তো। লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার সকল বান্দা বান্দিগুলোকে জান্নাত হিসেবে কবুল করেন। সকল বলি আমিন। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, আমরা সকলে যেতে চাই কোথায়? জান্নাতে। জান্নাতে কেন যাব? জান্নাতে এই জন্য যাব যে জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা আমাকে আপনাকে দিয়েছেন, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? বলেন জোরে বলেন, সত্য না মিথ্যা? আল্লাহর ওয়াদা সত্য, 100% সত্য। আল্লাহ রাব্বুল আলামিন কখনো মিথ্যা কথা বলেন না, রাসূল মিথ্যা কথা বলেননি। আমরা মিথ্যা কথা বলি। আমরা আল্লাহর বিধানকে আমরা মেনে নিতে চাই না। এজন্য আমরা আসুন ঐক্যবদ্ধভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতকে, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পথকে আমরা ঐক্যবদ্ধভাবে ধরি। আমরা সেই পথ ধরি যে পথ শিক্ষা দিয়েছেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই পথে আমরা চলতে রাজি আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ার আমার, সেই পথে চলতে হইলে আমাদের রাস্তা হলো দুইটা। কয়টা বলেন? একটি হলো ভালো আর একটি হলো মন্দ। এই ভালো আর মন্দ এই রাস্তা কে দেখায় দিবেন? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো মন্দ পার্থক্য করার জন্য আমাদের একটি কিতাব দিয়েছেন, গাইড দিয়েছেন। এই গাইডের নাম কি? জোরে বলেন, নাম কি? এই কোরআন হলো আমাদের সংবিধান। কোরআনের নাম কি বলেন? আর আল কোরআন মুসলমানদের সংবিধান। এই কোরআন অনুযায়ী যদি আমরা চলি, রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি চলি, আমাদের শান্তির কোনো ঠেকা পৃথিবীতেও হবে না, আবার পৃথিবী থেকে যাওয়ার পরেও হবে না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন। দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা। দুনিয়াটা হলো মুমিনদের জন্য কি? জেলখানা। এখন যদি বলি যে দুনিয়া আমার জন্য সুখ শান্তিতে ভরপুর, যদি তাই হতো, বিশ্ব নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন যে কষ্ট করেছেন, যে যন্ত্রণা সহ্য করেছেন এই কোরআন সুন্নাহকে প্রতিষ্ঠিত করার জন্য, যে কষ্ট করেছেন, সেই কষ্ট কি আমি আপনি করেছি নাকি? বলেন, আমি আপনি করি না, এবং করার জন্য চিন্তা ফিকিরও করি না। অথচ রব্বুল আলামিনের হাবিব এই কোরআন সুন্নাহকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের রক্ত, নিজের দান মোবারক শহীদ করে দিয়েছেন, রক্ত ঝরিয়েছেন। উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, শুধু কোরআন সুন্নাহকে প্রতিষ্ঠিত করার জন্য। আর আজকে আমরা কোরআন সুন্নাহকে প্রতিষ্ঠিত না হোক, এটাই আমরা বেশি চাচ্ছি, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়ের আমার,
সেই আরাফ নামক জায়গায় যদি আমরা শান্তি পেতে চাই, যদি আমরা জান্নাতবাসী হতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা আমার রজ্জুকে আঁকড়ায় ধরো, আল্লাহ রসুলের সুন্নাহকে আঁকড়ায় ধরো। যদি আল্লাহর রজ্জুকে, আল্লাহ রসুলের সুন্নাহকে আঁকড়ায় ধরতে পারো, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে বলতেছি তোমরা হলে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে পারি, হযরত বেলালের মতো মানুষ খুব সুন্দর চেহারা ছিল না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বড় সুদর্শন যুবক ছিলেন না। তারা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার পরে অটল থেকে ঈমান আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবন থেকে তাদেরকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত বেলালের মর্যাদা ইতিহাস থেকে পাওয়া যায়। হযরত বেলাল যখন আযান দিতেন শুদ্ধ হতো না, হযরত বেলাল যখন কথা বলতেন শুদ্ধ হতো না। সাহাবারা বিশ্ব নবীর কাছে এসে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বেলাল আযান দেয়, বেলাল আযান তো শুদ্ধ হয় না, এই দায়িত্ব অন্য কাউকে দেওয়া হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ ক্রমে দায়িত্ব দেওয়া হলো। হযরত মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন দায়িত্ব দেওয়া হলো, হযরত বেলাল ইসলাম গ্রহণ করার কারণে ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, দেশ ছেড়েছে, নির্যাতন সহ্য করেছে। এত কষ্ট করার পরেও মদিনাতে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা দায়িত্ব দিয়েছেন মুয়াজ্জিনের। সুবহানাল্লাহ বলেন। মুয়াজ্জিনের দায়িত্ব, মুয়াজ্জিনের দায়িত্ব বলেন ভালো না খারাপ, কিন্তু মুয়াজ্জিনেরাই সবচাইতে বেশি নির্যাতিত। সবচাইতে আজকে মুয়াজ্জিনেরা নির্যাতিত। মুয়াজ্জিনের বেতন তো 20,000 টাকা মাসে, নাকি? মর্যাদা তো বিশাল মর্যাদা, বেতন তো 20,000 টাকা। আবার যদি একটা থেকে একটা 5 মিনিট দেরি হয়, কথা আছে না নাই? হযরত বেলালের দায়িত্ব আযান দেওয়া, শুদ্ধ হয় না, কিন্তু বেলাল যে আযান দেন, এই আযান পছন্দ কার? জোরে বলেন কার? হযরত বেলাল সেদিন আযান দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার দিয়েছেন বেলাল, বিচার দিয়েছেন বেলাল। রব্বুল আলামিন ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, সব কিছু ছেড়ে দিয়েছি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য, তোমার রাসূলকে পাওয়ার জন্য। রব্বুল আলামিন আজকে একটা দায়িত্ব তুমি দিয়ে দিয়েছিলে, সে দায়িত্ব থেকেও আজকে তুমি আমাকে মাহরুম করলে। রব্বুল আলামিন তোমার কাছে বিচার দিলাম, এর সঠিক ফয়সালা তুমি করে দিও। হযরত বেলাল এশার নামাজ পড়ে সিজদায় পড়ে গেলেন, আর দায়িত্ব দেওয়া হলো হযরত মাকতুম রাদিয়াল্লাহু আনহুকে। সেই দিন যখন এই দায়িত্ব দেওয়া হলো, যখন আযান দিলেন, ফজরের আযান যখন হযরত মাকতুম রাদিয়াল্লাহু আনহু দিলেন, আযান দেওয়ার পরে আর সুবহে সাদিক হয় না, সূর্য উদয় হয় না, ফজরের নামাজ হয় না, সুন্নত নামাজ পড়ে বসে আছে, সুবহে সাদিক হয় না। সুবহানাল্লাহ বলেন। এই ফয়সালা কে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম নেমে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে মসজিদ নববীতে আযান কে দিয়েছে? এই আযান আরশে পৌঁছে না। সুবহানাল্লাহ বলেন।